পৃথিবী বড়ই অদ্ভুত। যখন কেউ এই সমাজে এই পৃথিবীতে রাজ করে বেড়াচ্ছে, তখন আবার কেউ পড়ে থাকছে রাস্তার ধারে। সবাই চায় জীবনে ঘুরে দাঁড়াতে, নতুন করে জীবনের স্বাদ পেতে। এটা কি সবার পক্ষে সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তোমার পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তোমার পাড়া, তোমার এলাকা, তোমার অফিস, সব জায়গায় তুমি সেরা হয়ে উঠতে পারো আর রাজ করতে পারো তুমি নিজেই। কিন্তু কিভাবে? তার জন্য তোমাকে বেশ কিছু গোপন সূত্র টানতে হবে। সেই সূত্রগুলি আজ বলে দিব এই ভিডিওতে। গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটি দেখার পর তোমার জীবন বদলে যাবে। এই নিয়মগুলো যদি তুমি মেনে চলতে পারো, তাহলে সব জায়গায় তুমি সেরা হবে তুমি নিজেই, সবার কাছে হয়ে উঠবে প্রিয় মানুষ। তাহলে দেরি কোনো, চলো ভিডিওটা শুরু করে যাক। নাম্বার 1, চিন্তা ভাবনায় বদল। সবাইকে তোমার হাতের মুঠোয় রাখার মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তোমার চিন্তা ভাবনায় বদল আনতে হবে। সবার চিন্তা ভাবনা যদি তোমার মতই হয়, তাহলে তোমার আশপাশে মানুষ তোমাকে কেন বেশি গুরুত্ব দেবে? তাই সকলের কাছে বেশি গুরুত্ব পেতে হলে তোমার চিন্তা ভাবনা হতে হবে সবার থেকে আলাদা। তোমার কোনো ভাবনা দিয়ে তোমার পাশের মানুষদের যাতে সহায়তা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখবে ধীরে ধীরে তারা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। নাম্বার 2, আমি পারবই, এই মানসিকতা রাখা। তোমার চারপাশের মানুষ তোমার নিয়ন্ত্রণে তখনই থাকবে যখন তারা তোমাকে ভরসা করবে। তোমার মধ্যে কাজ করার মানসিকতা যতটা বেশি থাকবে, পজিটিভ ভাবনা যত বেশি থাকবে, ততই তারা তোমাকে বেশি করে ভরসা করবে। আর এই ভাবনার জন্য আমি পারবই, আমাকে পারতেই হবে, এই ধরনের মানসিকতা তোমার মনের মধ্যে থাকতে হবে। নাম্বার 3, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তুমি যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারো, তাহলে দেখবে তোমার পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, আড্ডা হোক, অফিস হোক, সব জায়গাতেই সবাই তোমার উপর ভরসা করবে। আর ধীরে ধীরে তারা তোমার নিয়ন্ত্রণে থাকবে। তাই কোনো কাজ যতই ছোট হোক বা বড় হোক না কেন, লক্ষ্যটার সাথে, দায়িত্বের সাথে সেই কাজের নেতৃত্ব দিতে হবে তোমাকে। সঠিকভাবে নেতৃত্ব দিতে পারলেই তুমি অবশ্যই সেরা। নাম্বার 4, নিয়মিত যোগাযোগ। ধরো তুমি চাইছো তোমার প্রতিবেশীরা তোমার নিয়ন্ত্রণে থাকুক অথবা তোমাকে গুরুত্ব দেয়, তাদের কোনো প্রয়োজনে তোমার পরামর্শ নেই, অথচ তুমি তোমার প্রতিবেশীদের খোঁজ খবর পর্যন্ত রাখো না। সেক্ষেত্রে তুমি সকলের প্রিয় হয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছনে পড়বে। তাই তুমি যাদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছো, সবসময় তাদের খোঁজ খবর নাও আর তুমি তাদের পরামর্শ দাও। দেখে থাকবে রাজনৈতিক নেতারাও একই পথ অবলম্বন করে থাকবে। নাম্বার 5, উন্নত বিচার বুদ্ধি। ভালো ও খারাপের তফাৎ বোঝার ক্ষমতা কি সবার থাকে? নিশ্চয়ই না। যদি থাকতো তাহলে কেউ আর খারাপ কাজ করতো না। তুমি যদি নিজে ভালো ও খারাপের তফাৎ বুঝতে পারো, পাশাপাশি কাউকে বোঝাতে পারো, তাহলে সকলের কাছে তুমি গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে। সেজন্য তোমার চাই উন্নত বিচার বুদ্ধি। পরিবার হোক বা বন্ধু বান্ধব, কোনো সমস্যা যখন তুমি নিমেষের মধ্যেই তোমার বিচার বুদ্ধিতে মাথা খাটিয়ে সমস্যার সমাধান করতে পারো, তখন দেখবে সেখানে তোমার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। সবাই নিজের কন্ট্রোলে রাখার এই ছিল 5টি উপায়। নিশ্চয়ই এই উপায়গুলো তোমাদের কাজে লাগবে। চলো আবারই রিভিল করি উপায়গুলো। নাম্বার 1, চিন্তা ভাবনায় বদল আনা। দ্বিতীয়ত, আমি পারবই, এই মানসিকতা রাখা। নাম্বার 3, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখা। নাম্বার 4, নিয়মিত যোগাযোগ রাখা। আর শেষ উপায় 5, উন্নত বিচার বুদ্ধি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো অনেক অনেক ভালোবাসা রইলো, প্রচুর ভালোবাসা রইলো। বাই।